রোগশয্যায় শুয়ে আরোগ্য লাভের সন্ধানে বিথিকা উৎসর্গ করেছিল তার শেষ কয়েকটি দিন। শেষ রক্ষা হবে কি হবে না সেই দুরাশা তাকে দিন রাত ভাবায়। তার এবারের জন্মদিনে সে অতিথি হিসেবে নিমন্ত্রণ করেছিল সোমককে। দিনটা ছিল রবিবার। সেই যোগাযোগ কবে ব্যবধানে পরিণত হবে সেই নিয়ে তার চিন্তার অন্ত নেই। পুনশ্চ সে তার প্রায়শ্চিত্ত করতে চায়, কারণ তার সহে না যাতনা। মুক্তির উপায় খুঁজতে খুঁজতে সোনার তরী আজ নৌকা ডুবির দরজায় কড়া নাড়ে। ভালোবাসার নৈবেদ্য অর্পণ করতে চেয়ে তার বীর পুরুষকে সে চেয়েছিল সদর ও অন্দরে। মনের মল্লিকা বনে সেদিন ফাগুন হাওয়ায় হাওয়ায় ভ্রমর এলো গুনগুনিয়ে। কিন্তু সমাজ বাদ সাধল। ভিন্ন ধর্মী প্রেমে তাদের প্রচ্ছন্ন আপত্তি প্রকাশ পেল। বিথিকা রূপে উর্বশী হলে কি হবে? খ্রিস্টান হিন্দুর ভালোবাসার মাল্যদান তাদের কাছে নিষ্ফল কামনার সমান। এই নারীর উক্তি পুরুষের উক্তি সম্পর্কে তারা উদাসীন। সে প্রত্যাখ্যান সোমককে বিথিকার থেকে নিষ্কৃতি দিল। মেঘ ও রৌদ্রের মায়ার খেলা তাকে আজ জীবন স্মৃতির নানা কথা ও কাহিনী মনে করিয়ে দেয়। জীবন দেবতাকে বিদায় জানাতে মন যে চায় না, কিন্তু তবু ও যে মানে না মানা। কেন মেঘ আসে হৃদয় ও আকাশে তা ভাবতে ভাবতে দিনগুলো সমাপ্তির দিকে পৌঁছায়। দু চোখে আজ শুধুই সবুজের অভিযান। অবশেষে ছুটির সময় ঘনিয়ে আসে। সেই প্রত্যাখ্যানের শাস্তি স্বরূপ কর্মফল তো তার প্রাপ্য। বিসর্জনের সুরে প্রভাত সঙ্গীত আজ ফিকে। দৃষ্টি জুড়ে ছেয়ে আসে শেষ বসন্ত। সোমক আসে শেষ দেখার অভিপ্রায় নিয়ে। খাটের পাশে টেবিলে রাখা একটা চিঠি। সে হাতে তুলে নেয় সেটা। সুসজ্জিত খামের উপরে লেখা স্ত্রীর পত্র। সোমকের কানে ভেসে আসে, মনে রবে কিনা রবে আমারে। এতক্ষণ আমরা রেশমার কণ্ঠে শুনলাম তারই রচিত এক কবিতা, ভাবনায় ফুটে ওঠা রবীন্দ্রনাথ। গোটা পৃথিবী জুড়ে আজ এক ভয়ঙ্কর পরিস্থিতি। আগামীতে কি অপেক্ষা করছে তা আমরা জানি না। মৃত্যুর মিছিল বাড়তে বাড়তে আজ অগুন্তি। তবু এই অস্থির সময়ে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজে নিতে আমাদের ভরসা রবীন্দ্রনাথ, আমাদের অন্তরে রবীন্দ্রনাথ। আজ ব্রেক স্টোরি বেশ কিছু শিল্পীদের সাথে নিয়ে তাদের চর্চার মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করে নিচ্ছে নিজেদের মতো করে। হ্যাঁ, এই অসময়ে দাঁড়িয়েও হারিয়ে ফেলার পাশাপাশি কিছু ফিরে পাওয়ার কথা বলবো আমরা। বলবো দুঃখের সাথে সাথে আনন্দেরও গল্প। অপ্রেমের ভিড়ে এক মুঠো প্রেমের শব্দ তুলে ধরবো আমরা। আর এই পাওয়া না পাওয়া, প্রেম অপ্রেম, এই সব কিছুর পথে আমাদের পরবর্তী শিল্পী প্রথমা। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমার মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের, সকল কবির গীতি। অষ্টমীর সকাল হোক অথবা সরস্বতী পুজো, প্রিয় মানুষটির পরনে শাড়ি আর আমাদের মনের মধ্যে তখন হঠাৎ এক দক্ষিণা বাতাস, ঠিক যেন খোলা হাওয়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের পরবর্তী শিল্পী সুমন চৌধুরী, আর কণ্ঠে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। মাঝিরে লাগিয়াছি জাগি সকল রাত্রির বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝিরে লাগিয়াছি জাগি সকল রাত্রির বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায়। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। হ্যাঁ, এভাবেই সময় পেরিয়ে যায়। কথা বলতে শেখার দিন থেকে শুরু করে স্কুল, কলেজ, চাকরি জীবন, অনেকটা সময় হয়তো আমরা এমনই ভাবে পেরিয়ে এসেছি। কতটা বদলেছে আমাদের রবীন্দ্র ভাবনা, কি ভাবছে আজকে প্রজন্ম রবীন্দ্রনাথকে নিয়ে, উত্তর খুঁজছি আমরা।
আজকের আমাদের পরবর্তী শিল্পী অভিনন্দা। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। নহি দেবী, নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি। হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। আপনারা এতক্ষণ শুনছিলেন অভিনন্দর কণ্ঠে রবীন্দ্রনাথের রচনা। আসুন এবার আমরা শুনে নিই সুমন চক্রবর্তীর কথায় ও ভাবনায় 25শে বৈশাখ। জন্মদিন, এটি আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। এই দিনটিতে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সুন্দর পৃথিবীকে উপভোগ করার সুযোগ পেয়েছি। কিন্তু এই দিনটি যদি এমন একটি মানুষের হয় যার জীবনের প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি সৃষ্টি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যায়, যাকে আমরা যত বড় হয়েছি, সময় যত পেরিয়েছে, এক এক সময় এক এক রকমভাবে আবিষ্কার করতে পেরেছি, তাহলে সেই মানুষটির জন্মদিন হয়ে ওঠে পৃথিবীর সকলের কাছে এক বিশেষ দিন। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এটি আমার মতোই প্রত্যেকের কাছে বিশেষ দিন। যত বড় হয়েছি, গুরুদেবকে চিনেছি নতুন নতুন ভাবে, জেনেছি নতুন নতুন ভাবে। আজ এই সংকটের দিনে গুরুদেবের কথা মনে পড়ে। তিনি তো কোনোদিন নিজেকে এরকম বন্দি রাখতে চাননি, সবসময় উন্মুক্ত থেকেছেন সমস্ত বন্ধনের থেকে। তিনি সমস্ত দুয়ার ভেঙে বেরোতে চেয়েছেন। তাই আজ এই দিনে তাঁর প্রতি আমার শ্রদ্ধার্ঘ। ও পাড়েতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পাড়েতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেও এলো বান। আমাদের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা সবটুকু জুড়ে কবিগুরু। সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যেতে আজ আমাদের প্রথমার কণ্ঠে পরবর্তী কবিতা বিজ্ঞ, এবং তার সাথী তারই কণ্ঠে আমার রবীন্দ্রনাথ ও সঙ্গীতে সুমন চক্রবর্তী। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা। খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি। আমরা যখন উড়িয়েছিলাম ফানুস, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তর? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে, ও ভাবে বা এলো জুজু বুড়ি। আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি, তোমার খুকি খিলখিলিয়ে হাসে, খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকেতে চায়, তোমার খুকি এমনি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরুমশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকেও বলে যে মা গানুষ।
তোমার খুকি কিচ্ছু বোঝে না মা। তোমার খুকি ভারী ছেলে মানুষ। আমার রবীন্দ্রনাথ। মৃণালিনী দেবীর পত্রকথা। অনেকদিন পরেই চিঠি লিখছি। 100 বৎসর পেরিয়ে গেল, আরও যেতে পারে। এখন তো কেউ চিঠি লেখার জন্য তাড়া করে না। চিঠি পেতে 2-1 দিন দেরি হলে অভিমান করে বলবে না, তোমাদের মতো এত অকৃতজ্ঞ আমি দেখিনি। আমি এখন অপর লোকের বাসিন্দা। কাল এখানে সময় নিরপেক্ষ। মহাকালের সবই অনন্ত। অনন্ত শূন্যে অন্তহীন সময়। বিলম্ব ঘটার জন্য কৈফিয়ত দিতে হবে না। তবুও কোথাও কারোর কাছে কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজন হয়। আমার এই চিঠি সেরকম এক দায়বোধ থেকেও রচনা। মাত্র 29 বছরের জীবনে খুব হলে 19 বছর তোমাকে দেখেছি। এর মধ্যে তোমার অনুপস্থিতির দিনও অনেক। দেশের ভেতরে আর বাইরে কত জায়গায় তোমাকে একাই যেতে হয়েছে, থাকতে হয়েছে। তোমাকে খুব কাছ থেকে পাওয়ার সময় খুবই অল্প। যদিও এখন জানি 100 বছর আয়ু পেলেও আমি তোমাকে জানতে পারতাম না। জানা মানে বোঝা, উপলব্ধি করা, তোমার প্রকাশ বৈভবের সমগ্রটুকুর আস্বাদন করা। সেজন্য 19 বছরটি কোনো আক্ষেপ করে বলা নয়। মহাকালের যাত্রায় আমার নবজীবন নবীন আলোয় আলোকিত। এই জন্মে শুরু হয় তোমাকে পাঠ ও উপলব্ধি করা, বিচার করা। মর্তের সংসার সময় আনন্দের মাঝে কখনো কখনো দুঃখের মেঘ যে জমেছে তার খোঁজ খবর করা। বিচার শক্তি দীর্ঘকালে জন্মে, তার সম্পূর্ণ বিকাশ বিলম্বে ঘটে। এমন কথা শুধু সাহিত্যের জন্য কেন, সব ক্ষেত্রেই প্রযোজ্য। দীর্ঘ 100 বছর উপলব্ধির ক্ষমতা সহ তোমাকে বোঝা ও পাঠ করতে লেগে গেল। এই খোলা চিঠিতে সেই একান্ত বিচারবোধেরই প্রকাশ করবে। তোমার ভাষা ধার করেই বলি, লেখকের মনের সহিত পরিচয় করাইয়া দেওয়াই সমালোচনার সৌন্দর্য। আলোচনা নতুন করে সৃজন করে, অন্য একজনের বিচার ও চিন্তা যোগ হয়ে এক প্রকার নতুন সৃজন। তো এই লেখক মন শুধু মূল লেখকের নয়, আলোচকেরও মনের পরিচয় তাতে মেলে। এই পত্রে গুরুদেব, তোমার মনের পরিচয়ের সঙ্গে আমার মনেরও প্রকাশ হবে। কিছু স্বপ্ন আমরা প্রতিদিনই বুনি, কিছুটা পুরনো হয়, আবার কিছুটা গুঁড়িয়ে যায় প্রতিদিন। সেই স্বপ্ন ভাঙার কথা শোনাতে পরবর্তী শিল্পী অর্ণব, ও তারপরই আপনাদের তার পাঠ শোনাবেন সায়ন্তন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, এত প্রাণ হয়ে আছে ভোর।
কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আঁধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রহেছে কর্ম, আমার রহেছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেতা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। আমরা এসে পড়েছি অনুষ্ঠানের একদম শেষ পর্বে। আজ ব্রেক স্টোরি তার এই কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে তাকে একটু স্মরণ করে নিল কিছুটা সময়ের জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেতে যেতে প্রিয়াঙ্কার কণ্ঠে দি লাস্ট কার্টেন। I know that the day will come when my sight of this earth shall be lost, and life will take its leave in the silence, drawing the last curtain over my eyes. Its stars will watch at night and morning rises before, and hours heave like a sea waves casting up pleasures and pains. When I think of this end of my moments, the barrier of moment breaks, and I see by the light of death thy world with its careless treasures. Rare is its lowliest seat, rare is its meanest of lives. Things that I longed for in vain and things that I got, let them pass. Let me but truly possess the things that I ever spurned and overlooked.